দোস্ত, একটা মজার কাহিনী শুনবি আজকে আমাদের ক্লাসে কি হয়েছে? দাঁড়া, তুই কাহিনী বলার আগে আমার এইটা বইলা দে যে আমি কোন জায়গায় হাসবো। এরকম করস কেন? তো কি করব ভাই, ওই দিনের কথা মনে নাই যে তুই আইসা আমারে বলতেছিলি দোস্ত আজকে আমাদের ক্লাসে অনেক মজার একটা কাহিনী ঘটছে। স্যার একটা ছেলেরে জিজ্ঞেস করছে যে তোমার বাড়ি কোথায়, ও বলতেছে যে পাবনা। এখানে আমি হাসবোটা কই? তুই সব সময় আমার সাথে এরকম করস ঢং, কারণ তুই এরকমই। পরীক্ষার রুটিন? ও মা, ওই দিন না জাস্ট এক্সাম দিলাম, আবার এক্সামের রুটিন দিয়ে দিছে। আরে ছাগল, ওইটা তো ছিল টার্ম টেস্ট, এটা ফাইনালের রুটিন। ভাল লাগে না, 2 দিনের দুনিয়ায় 7 দিনই থাকে পরীক্ষা। রাতে শান্তিতে রিলস দেখে ঘুমাই, সকালে উঠে দেখি এক্সাম আইছে, এটা কোনো কথা? প্রত্যেকবার তো পরীক্ষার আগের রাতে পড়তে বসি, আর পরীক্ষায় গিয়া পুরা বাস খাইয়ে আসি। এইবার 2 দিন আগ থেকে পড়া শুরু করতেছি, 2 দিন। এইবার এক্সামে পুরাই কূপ দিব। দেখি তো সিলেবাসটা। এটা কি সিলেবাস নাকি সিলেট ট্রেন? এত বড় কেন? এত কিছু কে পড়বে ভাই? এগুলা তো 7 দিন ধরে পড়লেও শেষ হবে না। এত বড় সিলেবাসে কেউ পরীক্ষা দেয়? ধুর, পড়মই না। আচ্ছা, আরো 2 দিন বাকি আছে, এখন একটু ফোন টিপি। উম, 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 ধুর, মাথা ব্যথা করতেছে। আরো আগ থেকে পড়া উচিত ছিল। প্রত্যেক সেমিস্টারে এভাবে বাস খাই। একটু চা খাইতে পারলে ভাল লাগতো। চা খাবি? চা এনে দেব? চা খায়া পড়, তাইলে মাথা ফ্রেশ থাকবে। আনিকা, খাবার ঠান্ডা হয়ে যাইতেছে, খাইয়া নে। খাইয়া পড়িস। না আম্মু, তোমরা খাও, খাইলে আমার ঘুম আসে, পড়তে পারবো না। অনেক রাত হয়ে গেছে, আর পড়তে হবে না, এবার ঘুমায়া পড়। না আম্মু, আরেকটু বাকি আছে, এটা শেষ করেই ঘুমাবো। কি রে, আর কত পড়বি? ঘুমায়া পড়। তাড়াতাড়ি না ঘুমাইলে তো সকালে উঠতে পারবি না। তুমি ঘুমাও না কেন? তুমি ঘুমায়া পড়ো, আমার একটু লেট হবে আজকে ঘুমাইতে। তোর পড়া শেষ না হইলে আমি ঘুমাইছি কখনো? আচ্ছা যাও, আমি আসতেছি। আম্মু! স্বপ্ন দেখতেছিলাম। আমি বাসায় যাব। এক্সামের আগেই কেন বাসায় যাইতে এত বেশি ইচ্ছা করে? হুম, ধুর, ভাল লাগে না। আমার অবস্থা তো এরকম হয়ে গেছে যে গাছের পাতা সবুজ সবুজ সবুজ। আচ্ছা, আমার কি পড়া উচিত নাকি গলায় দড়ি দিয়া ঝুল্লা যাওয়া উচিত? একদিনে এত কিছু কেমনে পড়বো? একদিনে এত কিছু পড়া সম্ভব? আরে ধুর, সারা জীবন তো পড়ে এক্সাম দিলাম, এবার না হয় না পড়ে এক্সাম দিব। বড় হয়ে গেছি না, এখন তো আমি ভার্সিটিতে পড়ি। ভার্সিটিতে তো পড়া লাগে না, কারণ ভার্সিটিতে কোনো পড়াশোনা নাই, খালি চিল আর চিল। দোস্ত, তুই তো সকালে উঠে যাস, আমার একটু ডাক দিয়া দিস। অ্যালার্মে তো জীবনেও ঘুম ভাঙবে না। বাসায় থাকলে তো আম্মু ডাক দিয়া দিত। না ভাই, আমি তোমার এই দায়িত্ব নিতে পারবো না। তোমারে ডাকতে ডাকতে আমি নিজেই পাগল হয়ে যাই, কিন্তু তোমার কোনো খোঁজই থাকে না। আমি পারবো না। প্লিজ এরকম করিস না, দেখ কালকে আমার এক্সাম। আমি কিচ্ছু পড়ি নাই, সকালে উঠে একটু পড়তে হবে, প্লিজ। ডাক দিতে পারি একটা শর্তে। প্রথম ডাক দেওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে যাবি। আরে উঠবো তো, কালকে আমার এক্সাম না। আচ্ছা যা।
এ আনিকা উঠ, 7টা বাজে। মাত্র একটু পরে ডাক দিস। কিরে উঠ, 8টা বাজে। 5 মিনিট 5 মিনিট। 9টা বাজে, উঠবি? হ্যাঁ, কি কস 9টা বাজে? তোরে না আমি বললাম সকালে ডাক দিতে। আরো আগে ডাক দিবি না তুই? তোরে আমি কখন থেকে ডাকতেছি। জ্ঞান জ্ঞান বন্ধ কর, তাড়াতাড়ি রেডি হইয়া যা। আবার সামনের বেঞ্চে। সামনের বেঞ্চে কেন বসবো আমি? সামনের বেঞ্চে বইসা কেন পরীক্ষা দিব? সারা জীবন ক্লাস করি পিছনের বেঞ্চে বইসা, পরীক্ষায় কেন আমারে সবাই সামনের বেঞ্চে দিয়া দেয়? আমি পরীক্ষায় দিব না। এই সিটে গিয়ে বসো। জি ম্যাম। কি যে গুমার্কা পরীক্ষা দিব আজকে আল্লাহই জানে, কিছুই তো পড়ি নাই। যেগুলা পড়ছি ওইগুলার ভিতর থেকে কমন না আসলে তো পুরাই ফেল। তোমাদের এখন প্রশ্ন দেওয়া হবে, প্রশ্ন পাওয়ার পর কেউ কোনো কথা বলবা না। আল্লাহ প্লিজ প্লিজ প্লিজ, আল্লাহ কমন পড়ে যাতে, আল্লাহ 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 আল্লাহ। হোয়াট ইজ সোশ্যাল সায়েন্স? ও এটা তো আমি পারি। সোশ্যাল সায়েন্স ইজ, সোশ্যাল সায়েন্স ইজ, ভুলে গেছি। এগুলা কি আসছে ভাই? এগুলার তো জীবনে নামও শুনি নাই। ধর আল্লাহর নাম নিয়ে লিখতে থাকি, কারণ চান্স দিয়েছেন যিনি, পাশ করাবেন তিনি। এতক্ষণে মাত্র 1 ঘন্টা হইছে। কিরে ভাই, সময় যায় না কেন? আমার তো আর লিখতে ইচ্ছে করতেছে না। আহ, কি যে ব্যথা করতেছে হাতে। ধর আগে একটু রেস্ট নি। ফোনও তো নাই যে ফোন টিপবো। আচ্ছা দেখি তো অন্যেরা কি লিখতেছে। ওর হিজাবের কালারটা এত ডার্ক কেন? ছি, একটুও ভাল লাগতেছে না দেখতে। ও এত কি লিখতেছে? ওই না কিছু পারে না। ও এরকম গু কালারের শার্ট পরে আসছে কেন? বাট কালারটা সুন্দর। এই বলদে কি এত লিখতেছে? ও না কালকে বললো ও কিছু পারে না, তাইলে আমি লিখতেছি না ওই লিখতেছে কেন? কেন এত অবিচার কেন আমার সাথে? আচ্ছা ও এত সাইজা আসছে কেন? ও কি এক্সাম দিতে আসছে নাকি বিয়ে খাইতে আসছে? ওহো, আবার তো শীত চলে আসলো। এই শীত মনে হয় বিয়েটা আর হবে না। মানুষ শীতে বিয়ে করে আর আমরা শীতে এক্সাম দিই। এত অন্যায়, এত অবিচার আমাদের সাথে। বাসা থেকেও তো বিয়ের কথা বলে না। যাওয়া ওই দিন বলছে যে আমার কোনো পছন্দ আছে নাকি। আরে ভাই, আমি নিজেই তো তোমাদের মুখের দিকে তাকায় বসে আছি। এই তোমার কি লেখা শেষ? না মিস। তাহলে বসে আছো কেন? লিখো। আরো 1.5 ঘন্টা? ধুর, টাইম যায় না কেন? একটা না এতক্ষণ বইসা থাকা যায়? এক্সামের ফাঁকে ব্রেক দিতে পারে না? নতুন কারিকুলামে দেখলাম এক্সামের ফাঁকে ফাঁকে ব্রেক দেয়। আমাদের ওই রকমের ব্রেক দিতে পারে না? আরে ওরা তো তাও বাচ্চা, আমরা তো বড় হইছি না, বয়স হইছে। এতক্ষণ একটানা বসে থাকা যায় এক জায়গায়? ক্ষুধা লাগছে, কিছু একটা খাইতে পারলে ভাল লাগতো। আচ্ছা আজকে রাতে কি খাবো? আজকে কি রান্না করব নাকি ক্যান্টিন থেকেই খাবো? ধর ক্যান্টিনের খাবার ভাল লাগে না, এগুলা মানুষ খায়? রাতে তাইলে বাইরে গিয়ে খাই আসবো। আচ্ছা আমার মনে হয় আরেকটা ভিডিও আপলোড করা দরকার। লাস্ট যে কবে ভিডিও আপলোড করছিলাম আমি তো ভুলেই গেছি। আরে এই কোয়েশ্চেনটা তো আমি পারি, সকালে জাস্ট দেখে আসছি, কিন্তু আনসার তো পড়ি নাই। এই কোয়েশ্চেনটাও পড়ছি মনে হইতেছে। আই নো দিস কোয়েশ্চেন বাট আই ডোন্ট নো দিস আনসার। ধুর, কেন যে আরো আগ থেকে পড়লাম না সব। এই তোমাদের আর মাত্র 30 মিনিট বাকি আছে। আর মাত্র 30 মিনিট? হাই হাই, আমার তো আরো 20 মার্ক আনসার করা বাকি আছে। সময় শেষ, স্টপ রাইটিং। 10 মার্ক আনসারই করতে পারলাম না।
কি রে, এক্সাম কেমন দিলি? এক্সাম কেমন দিছি এটা তো বড় কথা না ভাই। এক্সাম দিছি, কাহিনী শেষ। তুই কেমন দিলি? আরে দোস্ত, পুরাই কোপ দিছি আজকে। এত সহজ কোয়েশ্চন আসছে, বুঝলাম না স্যারেরা এত সহজ করে কেন কোয়েশ্চন। কি? আর আমি 10 মার্ক আনসারই করতে পারলাম না। থাক, এক্সাম দিছি এটাই বড় কথা। সামনে সেমিস্টারে ভালো করে পড়বো আমি, প্রমিস। টার্গেট নেক্সট সেমিস্টার। কিরে, তোর এক্সাম কেমন হইল? ভালো না দোস্ত, 10 মার্ক আনসার করতে পারি নাই। আরে এতে পেন খাওয়ার কি আছে? এখন কি আর পেন খাওয়ার বয়স আছে? চিল ব্রো, চিল। ধুর, এখন মনে হইতাছে আর একটু পড়লেই পারতাম, কেন যে পড়ি না বুঝি না। আচ্ছা বাদ দে, দাঁড়া তোরে আমি একটা জোকস শোনাই। আজকে আমাদের ক্লাসে কি হয়েছে জানোস? শালা আমি এদিকে টেনশনে মরতাছি পরীক্ষার, আর তুই আসছস আমার জোকস শোনাইতে। তাও তোর এই গোমার্কা জোকস। তোর জোকস তুই শুন। আশ্চর্য, মেয়েটা রেগে গেল কেন?